আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক এবং আমার ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের লেকচারে আমরা পড়বো হচ্ছে কবিতা। হ্যাঁ, কবিতা কিন্তু আমরা সবাই পড়তে পারি বা অনেকগুলো কবিতা আমরা শিখছি। তো আমরা শীট নাম্বার 5-এ আছে কবিতা। তো কবিতার ভিতরে প্রথম কবিতাটা হচ্ছে ইতল বিতল। ইতল বিতল কবিতাটা শিখতে হবে। এখানে অনেক কবিতা আছে, তোমরা পারো, আবার অনেক কবিতা আছে যেগুলো হচ্ছে ওয়ানের বইয়ে বই থেকেই মূলত শেষের দিকে আছে। তো তোমরা বই যদি শেষ করে ফেলো সেক্ষেত্রে সবগুলো কবিতাই পারার কথা। ইতল বিতল, তারপর হচ্ছে মামার বাড়ি, তারপর হচ্ছে ট্রেন, তারপরে আছে বুর হলো। তো আমরা আজকে শুধু কবিতার পড়াগুলো নেব বাংলায়। হ্যাঁ, বাংলা আজকে কবিতা। প্রথম কবিতাটা হচ্ছে আমি একবার পড়ে শোনাই। ইতল বিতল কবিতাটা লিখছে কে? তো অনেক সময় কবিতার যে লেখকের নাম সহ পরীক্ষায় আসে। সুফিয়া কামাল। হ্যাঁ, তোমাদের এই নামটা সহ শিখতে হবে। সুফিয়া কামাল, এই নামটা সহ শিখতে হবে। তাহলে কি ইতল বিতল এটা লিখছে কে? সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। অর্থাৎ এটা পরীক্ষায় প্রশ্ন হয় যে ইতল বিতল কবিতাটি লিখ 4 লাইন, বা কবিতার কবি লেখকের নাম সহ 4 লাইন। এইভাবে আসে, 5 মার্কের জন্য আসবে। ঠিক আছে, যদি 4 লাইন লিখতে বলে। তাহলে আমরা প্রত্যেকটা কবিতার 4টা করে লাইন কি করব, মুখস্থ রাখবো বা শিখে রাখবো। ঠিক আছে, তো আমরা ইতল বিতল এই কবিতাটা শিখবো আজকে, বা আমাদের এইচডব্লিউ যে থাকবে সেটা। তারপরে শিখবো হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি লিখছেন কে? জসিম উদ্দিন। হ্যাঁ, মামার বাড়ি লেখছে হচ্ছে জসিম উদ্দিন। হ্যাঁ, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এটা পড়তেও কিন্তু অনেকটা ইজি। বিশেষ করে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঠিক আছে, এটা কিন্তু অনেক সুন্দর করে কবিতাটা আবৃত্তি করছে বা লিখছে। হ্যাঁ, তো আমরা ইতল বিতল শিখবো, তারপর হচ্ছে মামার বাড়ি শিখবো। আহ আরেকটা শিখবো হচ্ছে এটা শুধু ছড়া, আতা গাছে তোতা পাখি, যেটা আমরা গতকাল প্রশ্ন করছি। হ্যাঁ, এটার থেকে কি করছি, এগুলো থেকে আমরা কিন্তু প্রশ্ন করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন ভৌ। ঠিক আছে, কও না কেন বউ। এখানেও কিন্তু আমরা এই 4 লাইন শিখবো। ঠিক আছে, ছুটি, ছুটিটা হচ্ছে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ওই পাশে চলে গেছে। তো আমরা ছুটি কবিতাটা পরের দিন পড়বো। আজকে শুধু এই 3টা কবিতা দেখবো আমরা, ইতল বিতল, মামার বাড়ি, আর হচ্ছে ছড়া। ছড়া কবিতা আরেকবার আমরা পড়ি যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ঠিক আছে, তো আমরা এই 4 লাইন জাস্ট শিখবো। তাহলে টোটাল আমরা ছড়া শিখবো হচ্ছে ইতল বিতল, মামার বাড়ি এবং হচ্ছে ছড়া। তো নেক্সট তোমাদের যে পরীক্ষাটা হবে উইকলি, এই উইকলি পরীক্ষাটা বা সাপ্তাহিক পরীক্ষাটা তোমরা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি পরীক্ষাটা দিবা, এবং সেই পরীক্ষায় তোমাদেরকে এখান থেকে যে কোনো একটা ছড়া আমরা কি করব, ধরবো। হ্যাঁ, মুখে বলতে হবে, মুখে বলতে হবে, মুখে বলতে হবে। একটা, দুইটা, তিনটার ভিতরে যে কোনো একটা মুখে বলতে হবে ছড়াটা। আমরা এটা লাইভে তোমাদের সাথে অ্যাড হব। অতিরিক্ত হিসাবে ট্রেন কবিতাটা, তারপর হচ্ছে বুর হলো দূর হলো খোকমনি উঠোরে ওইটাকে জুই শাকে। তো এখানে 4 লাইন পর্যন্ত আমরা শিখবো। হ্যাঁ, বুর হলো দূর হলো খোকমনি উঠোরে, খোকমনি উঠোরে ওইটাকে। হ্যাঁ, এই পর্যন্ত শিখবো আমরা। বুর হলো দূর হলো কবিতাটি, এটা লিখছে হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা যেগুলো পারি, যখন আমি এখানে 5টা বলতেছি। হ্যাঁ, 5টা কবিতা দাগ দিছি। তো 5টা কবিতার ভিতরে আমরা তো সবাই আশা করি 2টা বা 3টা পারার কথা আগে থেকে। তো আমরা শিখবো কয়টা, তাহলে বাকি থাকবে 2টা।
হ্যাঁ, কারো 2টা বাকি থাকতে পারে, কারো 3টা বাকি থাকতে পারে। তাহলে আমরা 3টা শিখবো অথবা 2টা শিখবো, বাকি যেগুলো শেখা আছে সেগুলো তো আর শিখতে হবে না। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কি করব, পড়াটা বেশি বেশি করে আগায় যাব। তাহলে বাংলাটা হচ্ছে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, বাংলা হচ্ছে আজকে কম, মানে অত বোঝানোর মতো কিছু নেই। আমরা কবিতাগুলো শুধু শিখবো লেখকের নাম সহ। ঠিক আছে, তাহলে শীট নাম্বার 5 থেকে আজকে আমরা লাস্ট উইক, এই উইকের লাস্ট ক্লাস। তো এটা শেষ করে আসো ইংরেজি ক্লাসটা দেখি আমরা। তো ইংরেজি ক্লাসটা, গত ক্লাসে আমরা জিকে পার্ট পড়ছি। তো জিকে পার্ট ব্যতীত মাঝখানে আমরা খেয়াল করলে দেখো, আমরা হচ্ছে মাঝখানে এই অংশটুকু শেষ করছি। শেষ করার পর মাঝখানে একটা শীট বাকি পড়ছে, যেটা হচ্ছে কোশ্চেন। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, এবং ট্রু ফলস যেটা বাদ পড়ছে। তো ট্রু ফলস পরীক্ষায় খুব কম আসে। হ্যাঁ, ট্রু ফলস পরীক্ষায় খুব কম আসে, তবু আমরা সেটা অংশে দিয়ে দিয়েছি। তো আমরা আজকে বেশ কিছু কোশ্চেন দেখবো। হ্যাঁ, এই শীট নাম্বার 6 থেকে বেশ কিছু কোশ্চেন করব, যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। এক নম্বর কোশ্চেনটা খেয়াল করো। এক নম্বর কোশ্চেনটা হয়েছে যে হোয়ার ডাজ ক্রো লিভ। কোথায় কাক বাস করে? কাক কোথায় বাস করে? হোয়ার ডাজ ক্রো লিভ? A crow lives in a tree. হ্যাঁ, এখানে অন্য কোনো পাখির কথা বললেও সেই মানে পাখিগুলো কোথায় বাস করে, বিশেষ করে বাট যে কোনো পাখি হোক, সেটা কিন্তু ট্রি। হ্যাঁ, সেটা উত্তর কি আসবে? আনসার আসবে ট্রিতে। এগুলো কিন্তু বই থেকে যে হবে এমন না, বইয়ের বাহির থেকেও মানে কমন, মানে সাধারণ জ্ঞানের মতো। ঠিক আছে, তো হাউ মেনি আইস ডু উই হ্যাভ? উই হ্যাভ টু আইস, আমাদের কয়টা চোখ আছে? উই হ্যাভ টু আইস। তারপরে কোশ্চেনটা দেখো যে হাউ মেনি অ্যালফাবেটস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? আমরা এটা সবাই জানি যে অ্যালফাবেট বলতে কি, এবিসিডি। হ্যাঁ, এবিসিডি কয়টা আছে আমাদের? এবিসিডি এ থেকে জেড পর্যন্ত হচ্ছে 26টা। এ থেকে জেড, এ থেকে জেড পর্যন্ত কয়টা লেটার? এ থেকে জেড পর্যন্ত টোটাল লেটার হচ্ছে 26টা। তারপরে কোশ্চেন করছে তোমাকে যে হোয়াট ক্লাস আর ইউ ইন? হ্যাঁ, হোয়াট ক্লাস আর ইউ? তো এটার আনসার হচ্ছে যে আই এম ইন ক্লাস 2। আই এম ইন ক্লাস 2। তারপরে কোশ্চেনটা করছে হাউ মেনি ফুল ব্যাগেজ আর দেয়ার, মানে অর্থাৎ হাউ মেনি কতগুলো ফুল ব্যাগেজ আর দেয়ার, এখানে কতগুলো ফুল ব্যাগ আছে। এটা ইংরেজি বইয়ের একটা পোয়েম আছে। হ্যাঁ, সেই পোয়েম থেকে যে সেখানে কয়টা ফুল ব্যাগ থাকে, দেয়ার আর 4 ব্যাগস, সেখানে 4টে ব্যাগ ছিল। হ্যাঁ, দেয়ার আর 4 ব্যাগস। তারপর হোয়ার ইজ পুশিক্যাট? পুশিক্যাটটা কোথায়? তো পুশিক্যাটটা ছিল টেবিলের উপরে। পুশিক্যাটটা কোথায় ছিল? টেবিলের উপরে। তাহলে পুশিক্যাট ইজ অন দা টেবিল। এই যে অন দা টেবিল, অন দা টেবিল মানে হচ্ছে টেবিলের উপরে। অন দা টেবিল মানে হচ্ছে টেবিলের উপরে। পুশিক্যাটটা কোথায় ছিল? উপরে। হোয়ার ইজ রেড? হোয়ার ইজ রেড কোথায়? ইঁদুরটি কোথায়? হোয়ার ইজ রেড? ইঁদুরটি কোথায়? রেড ইজ অন এ ম্যাট, মাদুরের উপর। রেড ইজ অন এ ম্যাট। ঠিক আছে, তো আমরা অল্প অল্প করে কোশ্চেন গুলো শিখবো। কোশ্চেন কিন্তু অতিরিক্ত ভাবে তোমরা ওইভাবে শিখতে পারবে না। ইংরেজি এই যে 7টা যে কোশ্চেন আমরা এই পাশে পড়লাম, এই 7টা পড়বো। আর এটার সাথে আমরা জিকে যে পড়াটা আছে সেটা রিভিশন দেবো। ঠিক আছে, জিকে যে পড়াটা আছে রিভিশন দেবো। এই উইকলি যে টেস্টটা পরীক্ষাটা হবে, এই উইকলি যে পরীক্ষাটা হবে, এটার ভিতরে কি কি অংশ অ্যাড হবে? জিকে থাকবে। জিকে এর সাথে এই কোশ্চেনটা থাকবে। এবং এই কোশ্চেনের আগে আমরা কি করছি, এর আগে কি আরো কোনো ক্লাস আছে? আজকের ক্লাসে হচ্ছে কোশ্চেন, এর আগে ক্লাসে হচ্ছে জিকে, এর আগের ক্লাসে হচ্ছে জিকে, দুইটাই জিকে। হ্যাঁ, আচ্ছা,
এর আগে কিন্তু আমরা মেক সেন্টেন্সটা শেষ করছি ভালোভাবে টোটালি। তো আমরা মেক সেন্টেন্স থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারি। গত ক্লাসে একটা টপিক মাঝখান থেকে আমরা অতিরিক্ত দিয়েছিলাম ইংরেজি প্রশ্নে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড। এই টপিকটা আমরা উইকলি টেস্টে দিয়েছি, যেটা হচ্ছে আসলে পড়ানো হয়নি, আমরা মিস্টেক বলতে আসলে এটা স্কিপ করা হয়েছে মেবি। তো আমরা এটা হচ্ছে নেক্সট উইক হচ্ছে আমরা এইখান থেকে শুরু করবো, ঠিক আছে? এটা হচ্ছে যে একটা সেন্টেন্স হচ্ছে এই সেন্টেন্সটাকে জাস্ট এই পাশে কি করছে এলোমেলো ভাবে দেওয়া আছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে, রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। তো এটা কিন্তু আমরা লেটার দিয়ে শিখছি, হ্যাঁ? যেমন ই ডবল জি, মানে আমরা এটা শিখছিলাম এইভাবে, ই এই এটাকে এইভাবে দেওয়া ছিল, জি ই জি এইভাবে এলোমেলো দেওয়া ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ওয়ার্ডে রূপান্তর করছিলাম গত ক্লাসে, ঠিক আছে? আমরা এটা কি করছি, এটা ওয়ার্ডে রূপান্তর করছিলাম। তো এই ওয়ার্ডে রূপান্তর করেছি, এখন আমাদের কি করতে ফুল একটা সেন্টেন্স, হ্যাঁ, ফুল একটা সেন্টেন্সকে কি করতে হবে, এদিকে দেখো, মানে এখানে প্রথমে আছে ডোর, তারপরে দা, তারপরে টু, তারপরে গো। এখানে আনসার হচ্ছে গো টু দি ডোর। তাহলে গো শব্দটা আগে আছে, গো টু দি ডোর, যদি এটা এইভাবে সাজালে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর থেকে আরো ব্যতিক্রম থাকতে পারে, গো টু দি ডোর, গো টু দি ডোর, ঠিক আছে? এটা হচ্ছে আমরা নেক্সট উইকে ধরবো ইংরেজি, ঠিক আছে? ইংরেজিটা আমরা নেক্সট উইকে ধরবো। বাংলা গেল, ইংরেজি হচ্ছে তাহলে আমাদের কি থাকছে এই উইকে পড়া, এই উইকে পড়া হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ, এই উইকে কোশ্চেন হচ্ছে আমাদের প্রশ্ন সলভ। তাহলে আমরা এইটা শীট নাম্বার 6 এর যে কোশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, বাংলা ভার্সন গণিত যারা, অর্থাৎ ক্লাস 2 তে যারা বাংলা ভার্সন গণিত, তো তাদের হচ্ছে আমরা যোগ শেষ করে বিয়োগে চলে আসছি। আর যারা ইংলিশ ভার্সন তাদের ক্লাসটা হচ্ছে আরো 5 মিনিট টেনে দেন হচ্ছে ইংলিশ ভার্সনের ক্লাসটা দেখে নিন। তো আজকে আমরা শিখবো হচ্ছে সাবট্রাকশন, ইংলিশ ভার্সনে যেটাকে বলে, বাংলায় যেটাকে বলা হয় বিয়োগ করা, ঠিক আছে? বাংলা যেটাকে বলে বিয়োগ করো। আমরা আজকে বিয়োগ শিখবো, কিভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা দেখি। সর্বপ্রথম সহজে বোঝার জন্য আমরা উপর থেকে নিচে এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব। যেমন এখান থেকে যে কোনো একটা অঙ্ক করে এইটাকে আমরা সলভ করার চেষ্টা করি বড় করে লিখে। প্রথমে দেওয়া আছে হচ্ছে 48, 48, নিচে দেওয়া হচ্ছে 11, মাইনাস মাইনাস অথবা বিয়োগ। এই যে বিয়োগের কথাটা শুনলে মনে করবা যে কোনো কিছু থেকে কোনো কিছু বাদ দেওয়া। এখন কোনটা থেকে কোনটা বাদ দিবা, সব সময় মনে রাখবা দুইটা সংখ্যার ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বড় ওই সংখ্যাটা থেকে কি করবো আমরা ছোট সংখ্যাটা বাদ দিব, ঠিক আছে? আর উপরে নিচে বিয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাকে কিন্তু এই পাশে যে সংখ্যাটা উপরে থাকবে এই উপরের সংখ্যাটা থেকে সব সময় নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে। কখনোই নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ হবে না। যোগের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম করছি যে 24 যোগ এত 12 দিলাম সাপোজ, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা এরকম যোগ করছি যে 4 যোগ 2 6, অথবা এরকম একটা অঙ্ক থাকলো সেক্ষেত্রে আমরা কি করছি 1 যোগ 7 বলি নাই, বলছে 7 যোগ 1, মানে যেটা বড় সংখ্যা সেটার সাথে 1 যোগ করে দিলে 8 হয়ে যাচ্ছে, এভাবে হিসাব করছে। মানে যোগের ক্ষেত্রে যে কোনো একটা ধরলেই হচ্ছে, যে কোনো একটা ধরে করলেই হলো। কিন্তু বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে উপরে যে সংখ্যাটা থাকতেছে এই সংখ্যাটাকে আমার ফিক্সড ধরতে হবে, এই সংখ্যাটা থেকে নিচে যত সংখ্যায় থাকুক না কেন বড় বা ছোট ওই নিচের সংখ্যাটাই বিয়োগ যাবে। যেমন 8 থেকে 1 চলে গেলে চিন্তা করো 8, 7-এর পরে 8, 7-এর পরে 8, টোটাল 8 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার থাকবে কত 7। 8 থেকে 1 চলে গেলে আনসার হচ্ছে 7।
যেহেতু এটা 10-এর ঘরের উপরে না, সেক্ষেত্রে এখানে অন্য কোনো মান হাতে থাকবে না, বা এই ঘরে এসে কি হবে না, যোগ হবে না। এই পাশে খেয়াল করো, এই পাশে হচ্ছে উপরের সংখ্যা, এখানেও একই নিয়মে বা একইভাবে আমাদের উপরের সংখ্যাকে কি করব, ফিক্সড ধরে নেব। উপরের সংখ্যাটাকে ফিক্সড ধরে নেব। ফিক্সড ফিক্সড বলতে কি, উপরেরটা থেকে সবসময় নিচের সংখ্যাটা বিয়োগ করব। 4 মাইনাস বা বিয়োগ 1। 4 থেকে 1 চলে গেলে কত হয়? 4 থেকে 1 চলে গেলে হয় 3। 4 থেকে 1 চলে গেলে হয় 3। এবার আসি, উপরে এমন কোন একটা সংখ্যা আছে যেটা ছোট, নিচে এমন কোন একটা সংখ্যা আছে বড়, এরকম হলে আসলে কি করতে হবে? যেমন 22 থেকে 16 বিয়োগ, 22 থেকে 16 বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমরা ভুলেও 6 থেকে 2 বিয়োগ করতে যাবা না। 6 থেকে 2 বিয়োগ করতে যাবা না, বা 6 থেকে 2 বিয়োগ করা যায় না। উপরে নিচে বিয়োগ করতে হলে সবসময় উপরের সংখ্যাটাকে ফিক্সড ধরতে হবে। আমি বারবার বলতেছি, উপরের সংখ্যাকে ফিক্সড ধরতে হবে। তাহলে উপরের সংখ্যা 2 ফিক্সড, 2 থেকে 6 বিয়োগ করতে হবে। এটা একটু চিন্তা করো যে 2 থেকে কখনো 6 বিয়োগ করা যায় না। যদি বিয়োগ করা না যায়, সেক্ষেত্রে উপরে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যার সাথে অতিরিক্ত হিসেবে আমরা একটা মনে মনে বা কল্পনা করব যে এখানে একটা 1 আছে। যেমন 2 এর পাশে কি আছে, একটা 1 আছে। কত আছে? 1। 2 এর পাশে যদি 1 থাকে, সেক্ষেত্রে সেটা কত আসতেছে কল্পনায়? 12। তাহলে 12 থেকে 6 চলে গেলে কত হয়? 12-র অর্ধেক হচ্ছে 6। তাহলে 12 থেকে 6 চলে গেলে থাকবে হচ্ছে 6। দেখো, এই যে 1 আমি অতিরিক্ত নিয়েছিলাম, এই 1টা কি করছিলাম, অতিরিক্ত হিসেবে নিয়েছিলাম। এই 1টা এখন হাতে থাকবে। তাহলে 12 থেকে 6 চলে গেলে থাকে 6, হাতে থাকে 1। এই 1 আমরা কি করব, এইখানে নিয়ে আসব। হাতের 1 সবসময় এখানে নিচের ঘরে এসে যোগ হবে। কোথায় এসে যোগ হবে? নিচের ঘরে। মনে রাখতে হবে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু জটিল। হাতের 1 নিচের ঘরে এসে যোগ হবে। নিচের ঘরে, নিচের ঘরে এসে যোগ হলে কত হয়? 2। তাহলে টোটাল এখানে আছে 2। তাহলে 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, সেক্ষেত্রে কত হয়? 0। এটা লিখতে হবে না। তার মানে আনসার হচ্ছে 6। আনসার হচ্ছে কি? 6। এরকম সংখ্যা 45 থেকে 27 বিয়োগ, 45 থেকে 27 বিয়োগ। তো 45 থেকে 27 যখন আমরা বিয়োগ করব, উপরের সংখ্যাটা খেয়াল করো, 5 থেকে কিন্তু 7 বিয়োগ করা যাবে না। মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। ছোট সংখ্যার পাশে কি করব, মনে মনে বা কল্পনায় একটা 1 নিয়ে আসব। 1 নিয়ে আসলে 5 এর আগে যদি 1 নিয়ে আসি, তাহলে একটা সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? 15। তাহলে সংখ্যাটা হচ্ছে 15 হয়ে যাচ্ছে। তো 15 থেকে, এবার মনে মনে 15 থেকে 7 বিয়োগ করলে, হ্যাঁ, 15 থেকে 7 বিয়োগ করলে থাকে হচ্ছে 8। 15 থেকে 7 চলে গেলে থাকবে হচ্ছে 8। কিভাবে? আমরা 7 থেকে 15 পর্যন্ত গুণে যাব, যত হবে ঠিক অত সংখ্যায় কি বিয়োগ করলে সেটা আনসার হবে। যেমন 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে 15 থেকে যদি আমরা এই 8 গড় বাদ দেই, সেক্ষেত্রে থাকবে কত? 7। তার মানে 15 থেকে 7 বিয়োগ করলে থাকে 8। আর হাতে কিন্তু দেখো, এই যে অতিরিক্ত হিসেবে যেটা নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের হাতে থাকবে। এটা এসে বসবে কোথায়? 2 এর সাথে। 4 এর সাথে কিন্তু বসবে না, বসবে কোথায়? 2 এর সাথে। তাহলে 2 যোগ 1, মনে মনে, হ্যাঁ, মনে মনে এটা যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3। 4 থেকে 3 চলে গেলে, 4 থেকে 3 চলে গেলে কত হয়? 1। 4 থেকে 3 চলে গেলে 1 হয়। তাহলে আনসার হলো 18। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, বিয়োগের অঙ্কগুলো শিখবো। ঠিক আছে? তাহলে খেয়াল করো, বিয়োগ করো। আমরা শুধু আজকে উপরে নিচে যে বিয়োগ করতে হয়, এইভাবে এই সংখ্যাগুলো বিয়োগ শিখবো, বা এগুলো হচ্ছে আমরা বাড়ির কাজ নেব। প্রথম সিরিয়ালে 4টা, 1টা 2টা 3টা 4টা। প্রথম সিরিয়ালের সব, দ্বিতীয় সিরিয়ালের সব, তৃতীয় সিরিয়ালের সব, চতুর্থ সিরিয়ালেরও সব। এখন বাড়ির কাজ কি সবগুলো থাকবে? না, বাড়ির কাজ থাকবে হচ্ছে, আমি একটা নাম্বারিংটা তোমাদের শিটে মেবি করা আছে, তো আমরা জোড়া জোড়া করে শিখবো। হ্যাঁ, প্রথম ঘরের
সেকেন্ড ফোর, পরের ঘরের প্রথম এবং তৃতীয়, পরের ঘরে হচ্ছে সেকেন্ড ফোর, পরের ঘরে হচ্ছে ফার্স্ট এবং থার্ড। এইভাবে করে শিখবো আমরা, ঠিক আছে? তাহলে প্রথম ঘর থেকে দুইটা, এই ঘর থেকে দুইটা, এই ঘর থেকে দুইটা, এই ঘর থেকে দুইটা, টোটাল হচ্ছে 8টা। তাহলে টোটাল 8টা বিয়োগ অঙ্ক করবো। টোটাল কয়টা বিয়োগ অঙ্ক করবো? টোটাল 8টা বিয়োগ অঙ্ক করবো আমরা এই শীট থেকে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই গণিতের, এবং আমাদের বাংলা ইংরেজি অঙ্ক যে 3টা ক্লাস হলো, এই 3টা ক্লাসের মাধ্যমে এই উইকলি পরীক্ষাটা হবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ক্লাস করার জন্য। ইংলিশ ভার্সনে আমরা গত ক্লাসে সবচেয়ে একটা সহজ একটা টপিক, যেটা হচ্ছে কাউন্টিং অর্ডার, অর্থাৎ নির্দিষ্ট একটা সিকোয়েন্সে নাম্বার দেওয়া থাকবে। যেমন আমি যদি এখানে জোড় বেজোড় সংখ্যা দিই, মানে ওড এবং ইভেন, 4 6, এই ঘরটা মিসিং থাকলো, এখানে 10। এই যে সিকোয়েন্সটা যে দেওয়া থাকবে, এই সিকোয়েন্সটা দেখে আমাকে বুঝতে হবে যে এখানে কত হতে পারে। যেমন এখান থেকে এখানে এটা কত, ডিফারেন্সটা কত, বা ডিফারেন্টটা কত? ডিফারেন্টটা হচ্ছে 2, মানে 4 থেকে 6 গেছে 2 ডিফারেন্ট। এখান থেকে এখানে কত হতে পারে? আমরা যদি কত ডিফারেন্ট করি, 2 প্লাস করে এটার সাথে কত হবে? 8। 8 এর সাথে 2 প্লাস করলে 10, 10 এর সাথে 2 প্লাস করলে তাহলে এই পাশে আরো সংখ্যাটা হবে 12, ঠিক আছে? তার মানে প্রতিটি সংখ্যা 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এরকম একটা সিকোয়েন্স বের করে বা অর্ডার বের করে বুঝতে হবে যে আমার পরবর্তী সংখ্যাটা কি হবে, অথবা আমাদের যে শূন্যস্থান আকারে দেওয়া থাকবে সেখানে আসলে কি বসবে, ঠিক আছে? এরকম অঙ্ক প্রায় 50টা আমি দিয়ে দিয়েছি শিটে। তোমরা এগুলো সবাই প্র্যাকটিস করবে বেশি বেশি। যেমন এই পাশে একটু খেয়াল করো, একদম নর্মাল ভাবে ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 47, 47 48 49, এরপর গড় আছে আমার দুইটা। যেহেতু এখানে এক এক করে ইনক্রিজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে 49 এর পরে 50, 50 এর পরে 51, এটা হবে, এটাই স্বাভাবিক। এরপরে এখানে নাই, মিসিং আছে, এরপর হচ্ছে 45, এরপর একটা মিসিং আছে, এরপর 56 57। তো কোনটা দেখে আমরা বুঝবো যে এখানে কত হতে পারে বা এখানে কত হতে পারে? আমরা বুঝবো হচ্ছে যেটা পাশাপাশি দেওয়া থাকে সেটা ডিফারেন্স থাকে। তো 56 এবং 57 এর ডিফারেন্সটা কত? 1। কত? 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু 1 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে হবে আগের ঘরের সংখ্যাটা 53, 54, 55, দেন হচ্ছে 56, 57। আশা করি ক্লিয়ার। এরপর 38, 39, এই ওয়ার্ডটা একটু কি বলে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এইটা হবে না, হ্যাঁ, এইটা হবে না, এখানে হবে 42, ঠিক আছে? 38, 39, 14, এখানে হচ্ছে 41, এখানে হচ্ছে 42, ঠিক আছে? এইভাবে সিকোয়েন্স আসলে কি তোমরা পারবা না? তো এই এখানে যেগুলো দেওয়া আছে এগুলো খুবই সহজ, হ্যাঁ, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো খুব সহজ। তোমাদের আরেকটু ঘুরে ফিরে আসতে পারে, যেটা তোমাদের আসতে পারে 3 1, 3 1, 3, তারপর ড্যাশ, তারপর 1 3 7 ড্যাশ 11, এভাবে আসতে পারে। তাহলে এখানে কত বসবে খেয়াল করো, যে এইখান থেকে এখানে ডিফারেন্সটা কত, মানে বিটুইন টু নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কত? তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে 2, তার মানে এখানে আবার ইনক্রিজ করতে হবে 2, 2 ইনক্রিজ করলে এখানে হচ্ছে 5, এখানে 2 ইনক্রিজ করলে হচ্ছে 9, 1 3 5 7 9 11। আবার শুধু জোর বেজোর যে আসবে এমন না, এরকম আসতে পারে 4 ড্যাশ 7 কমা 10 কমা ড্যাশ। তো এখানে কি বসবে আর এখানে কি বসবে সেটা আমরা কোথা থেকে বুঝবো? কোন সংখ্যা দুইটা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে এই মাঝখানে যে মিসিং অর্ডার মিসিং নাম্বারটা আছে আর এখানে যেটা আছে আসলে এখানে বসবেটা কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করব এই দুইটা নাম্বারের ক্ষেত্রে,
এই দুইটা নাম্বারের ক্ষেত্রে খেয়াল করে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে এখানে ডিফারেন্সটা কত। 7 থেকে 10 সবাই বলতে পারবো তোমরা, আশা করি। 7 থেকে 10 এর ডিফারেন্সটা হচ্ছে 3। তার মানে 4 এর সাথে যদি আমরা 3 যোগ করি, 4 এবং 3 যোগ করলে হচ্ছে 7। আচ্ছা সরি, এখানে তোমাদের এই নাম্বারটা দেওয়া থাকবে না, হ্যাঁ দেওয়া থাকবে না। 10 এর পরে মনে করো এখানে দেওয়া আছে 30, তারপরে এটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এটা খেয়াল। হ্যাঁ এটা হল। তো আমরা 10 এবং 30, হ্যাঁ 10 এবং 30 এর ভিতরে কত ডিফারেন্স? 3। এটা দেখে বুঝবো যে 4 এর সাথে কত যোগ হবে? 3 যোগ করে 7, তাহলে 4 7, তারপরে 10, তারপরে আবার 3 যোগ করে 13, তারপরে যেহেতু আরেকটা শূন্যস্থান ঘর খালি আছে, তাহলে কি হবে? 13 এর সাথে আরো 3 যোগ করে এখানে হবে 16। এরকমও আসতে পারে। তাহলে ওড নাম্বার, ইভেন নাম্বার তো আসবেই, হ্যাঁ ওড নাম্বার দিয়ে আসতে পারে, ইভেন নাম্বার দিয়ে আসতে পারে, ইভেন নাম্বার দিয়ে আসতে পারে, অথবা এনি, হ্যাঁ এনি সিকোয়েন্স বা এনি ওয়ার্ডার, হ্যাঁ এনি সিকোয়েন্স অর এনি ওয়ার্ডার, যে কোনো ওয়ার্ডারে আসতে পারে। সেটা আমাদেরকে বুঝতে হবে যে কোন ওয়ার্ডারে আছে, ঠিক আছে, কোন ওয়ার্ডারে আছে। তো এগুলো আমরা নিজে নিজে, হ্যাঁ এগুলো আমরা নিজে নিজে যে যত দূর পারে আমরা এই পৃষ্ঠার, হ্যাঁ একদম 30 পর্যন্ত শেষ করে ফেলবো, ঠিক আছে, একদম 30 পর্যন্ত আমরা শেষ করব। এই পর্যন্ত কি করবো? একদম 30 পর্যন্ত আমরা শেষ করব। আর বাড়ির কাজ হিসেবে আমরা অনলি, হ্যাঁ অনলি 5 থেকে 6টা, অনলি 5 থেকে 6টা এইচডব্লিউ করবো, ঠিক আছে, 5 থেকে 6টা আমরা এইচডব্লিউ করব বাড়ির কাজের জন্য। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত, এবং আমাদের উইকলি যে পরীক্ষাটা হবে শনিবার, এটা আমরা চেষ্টা করব এই সপ্তাহে থেকে আমরা সরাসরি জুমের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা নেওয়া, এবং সবাই সেই রকম একটা প্রিপারেশন নিয়ে রাখো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য।